আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে এবং কাছে, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এখানে সকাল সকাল ঘর বাড়িগুলো গুছাই নিছি আমি। আর আমি ওদিকে রান্না করতে গেছি বলে আমার মেয়েটা ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর আমি মসুরির ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করব, মানে মশলা ছাড়া নিরামিষ রান্না করব। তো কীভাবে রান্না করে আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখানে পেঁপে নিয়েছি আর মসুরির ডাল নিয়েছি, তো আমি পেঁপেটা কুটে করে নেব, রেডি করে নেব। আর সাথে জিয়েল মাছ ভুনা করব। তো এখানে পেঁপেটা কুটে ধুয়ে রেডি করেছি, আর জিয়েল মাছটাও ধুয়ে রেডি করে নিয়েছি, ডালটাও ধুয়ে রেডি করে নিয়েছি। আর সাথে আমি টমেটো কুচি করে রেখেছি জিয়েল মাছ ভুনা করব বলে। আর রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কুটে নিয়েছি ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করব বলে। তো প্রথমে আমি মাছটা ভুনা করব, তো সেই জন্য মশলাটা আমি কষিয়ে নিছি। আর মাছটা আমি কীভাবে, এই জিয়েল মাছটা আমি কীভাবে ভুনা করেছি এর আগে আপনাদের দেখাইছি। আর এই মাছ ভুনাটা আমার মেয়ে খেতে মাশাআল্লাহ অনেক পছন্দ করে। অন্য কোনো মাছ খেতে চায় না, শুধু জিয়েল মাছটাই খেতে চায়। জিয়েল মাছ অন্য কিছু দিয়ে রান্না করলে খাবে না, এভাবে ভুনা করে দিলেই ও খেতে চায়। মাংসটাও সেমন একটা পছন্দ করে না। আর এখানে আমার মাছ ভুনা হয়ে গেছে, তো আমি নামিয়ে নিব। আর নামিয়ে নিয়েছি মাছ ভুনাটা। মসুরির ডালটা সিদ্ধ দিচ্ছি। মসুরির ডাল আমি কড়ার উপরে দিয়ে আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ দিচ্ছি। আর ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, তো আমি একটু চামচ দিয়ে ঘুঁটে দিয়ে আমি পেঁপেটা দিয়ে দিব। আর এই মসুরির ডাল দিয়ে পেঁপে রান্না মাশাআল্লাহ এত মজা হয়েছে খেতে, আপনাদের বলে বোঝাতে পারবো না। কারণ সাধারণ জিনিস খেতেও অসাধারণ হয়। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা লাগবে, অনেক ভালো হবে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এইভাবে। আর পেঁপে তো আমাদের শরীরের পক্ষে অনেক উপকার। তো আমি এর ভিতরে পেঁপেটা দিয়ে দিব, দিয়ে আমি হলুদ, লবণ আর দিয়ে দিব, পানি দিয়ে দিব। আর কালারটাও দেখুন অনেক সুন্দর হয়েছে। আর পেঁপেটাও সিদ্ধ হয়ে এসছে। তো আমি আর একটু করে নিয়ে আমি নামিয়ে নেব। আর হয়ে এসছে প্রায়, নামিয়ে নিব, নিয়ে তেলে দিব। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি তাদেরকে বলবো আপনাদের একটা সাবস্ক্রাইব আমার লাইফটা বদলে দিতে পারে, আমার চ্যানেলটাকে আগে নিয়ে যেতে পারে। কারণ আপনাদের হয়তো কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার হয়তো একটু ইয়ে হবে। আমার আর চ্যানেলটা আগে বাড়তে পারবে। আর আপনারা সাবস্ক্রাইব করলে, কমেন্ট করলে আমি একটু উৎসাহ পাই ভিডিও দিতে, আমারও ভালো লাগে। আর আমার ডাল দিয়ে পেঁপে রান্নার ইয়েটা ঢেলে নিয়েছি। আর আমি এখানে তেলে দিয়েছি রসুন, পেঁয়াজ আর একটু জিরা দিয়ে দিয়েছি। তো দেখুন এই এই তরকারিটা অসাধারণ হলেও খেতে মাসালে এত এত মজা হয়েছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আগামীকাল দেখাবে নতুন এক ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।